ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে। তো আজকে লক্ষ্য করেন, ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি, আর নিজে খাই। আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে, এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা, দুটো খেতে দিবি। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভগবান তার কাছে এসেছে। ও মায়েরা, যার আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে, আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যার কিচ্ছু পড়ে নেই। ভগবান বলেন, এই ছেলে শোন, তুইও যখন 3 দিন খাসনি, তুই আমারে দিতে পারবি না, তো শোন, ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোনো বৈষ্ণব, আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু, জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু চরণ আশ্রয় করেছি, ওই একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, তার মানে সবাই গুরুচরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবে, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। নামের সহিত আছে আপনি শ্রীহরি, সততে নারায়ণ রে রাতেরা, তারপরে শ্রী কৃষ্ণ বলে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। একেবারে গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললে, চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব। কে আমায় এমন ভাবে পা দুটো জড়িয়ে ধরলো? আরে ছাড়, ছাড়, ছাড়। কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন। ছোট্ট 5 বছরের ছেলেটার একটা উত্তর, আমি অনাথ। অনাথ বলেই আমার পা দুটো জড়িয়ে ধরলি। তাহলে আমার আশ্রমে যে থাকবি, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে, পারবি? বলো গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। অমাইরা, মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে। এই আমাদের মতো ভিখারিরা যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব, কিন্তু রামানন্দ স্বামীর এটা নিয়ম নয়। মাত্র 3টে বাড়ি বাবা, 3টে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে তুমি যাবে, তোমার কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 জন মা 3 মুষ্টি ভিক্ষা দিলে সেইটা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। আর শোন, যদি কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়িতে চাস, আমি যদি জানতে পারি, সেদিন আমি তোকে আশ্রম থেকে বের করে দেব।
ঠিক আছে গুরুদেব, আমি কথা দিলাম আমি তোমার আশ্রমের জন্য আমি প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা করব, অযাচিত ভাবে কারোর কাছে কিছু চাইবো না। দিন গেল, মাস গেল, বছর গেল, শুরু হলো ভক্ত ভগবানের আবার লড়াই। ভিক্ষায় যাবে, ভগবান ডাক দিল পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর মাধুপুরীতে যেতে না পারে। কিরকম বদমাস দেখেছো ভগবান? ও সবার হয় বাবা, চোরের হয়, সাধুরও হয়। চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ভরে গেল, মোহর মোহর বজ্রপাত, ঝমঝম করে বৃষ্টি নামলো। এদিকে রামানন্দ স্বামী বলছে, এই ছেলে এখনো পড়ে রইলি, এখনো যেতে চাইছিস না, কি ব্যাপার? তুই মুষ্টি ভিক্ষা না করলে প্রভুর রন্ধন হবে কি করে? গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কে আমারে দেখতে পাবে, আমি কি করে যাব? অপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা বন্ধ হলে সেদিন আমি বের করে দেব। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টিতে বেরিয়ে পড়লো ছোট্ট দুধের বালক, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দেয় না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, দেখতে পাচ্ছে না, একটা কাজ করি, ওই যে দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে কিছু জিনিস চেয়ে আনবো। আর গুরুদেব তো জানলে না, গুরুদেব জানলে আমি ভিক্ষা করে এনেছি, গুরুদেব কি দেখতে পাচ্ছি? এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় অপরাধ। বুঝতে পারলো না রামানন্দ যোগী পুরুষ ধ্যানা যোগে সবটাই দেখতে পায়। এদিকে কি করেছে বাবা, যেই না ওই বড় লোকের বাড়ি থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব পারস সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করল। আর রামানন্দ তো যোগী পুরুষ, ধ্যানা যোগে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকের নিবেদন করলো ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছেন। তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? আবার ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নতুন করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে বাবা যেই না নিবেদন করেছে, ভগবান দৈববাণী করলো, রামানন্দ রামানন্দ তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছে, তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে ডেকেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা, যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপদার্থ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ জীবনে তো আমার আপন বলতে কেউ নেই, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে।
মারল এক পায়ের লাথি। যেই না শিষ্যের পিঠে লাঠিটা দিল, শিষ্যের পিঠে বাবা খড়মের চিহ্ন পড়ে গেল। তাহলে কত জোরে লাথি মারলে তবে একটা পায়ের খড়মের চিহ্ন পড়ে বাবা। ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব গুরুদেব। তবে রে এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে শোন ছেলে, গুরুবাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয়, সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম। এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বললো মুচির ঘরে, ছোট মুচি না, গুরুদেবের এত ক্রোধ এসে গেল, অভিশাপ দিলাম আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে। চরণে ছেড়ে দিয়ে বলল, ওগো দয়াল গুরুদেব, তুমি যখন আমারে মুচি খুলে জানাতে বললে, ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাগলাম। আমি রাম জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি নারায়ণ জানি না। ওগো দয়াল গুরুদেব, আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই, আমি যে কুলে জন্ম দেই না, আমি যে কুলে জন্ম যাই না কেন, তোমার চরণে আমার নিবেদন গুরুদেব। আমি রাম কৃষ্ণ নারায়ণ কিছু জানব না, ওগো গুরুদেব আমি যেন রামানন্দ রামানন্দ নামে নাম ভুলে আমি আর তো কিছু ও আমি আর তো কিছু নানা চাহি না গুরুদেব। আমি যেন রামানন্দ নামে ভুলে ভুলি না যাই। ওগো দয়াল গুরুদেব, আমি মুছি খুলে তোমার অভিশাপের মতো জনম নেব বটে, জনম নেব বটে, কিন্তু তোমার চরণে আমি জানাই রাখলাম, আমি ওই যে মুছি খুলে যাব, আমি যেন গুরু চরণ আমি ভুলে আমার যে কুলে জন ও আমার যে কুলে জন
জন্ম হোক না কেন ওগো গুরুদেব আমি যেন গুরু চরণে ভুলে না যাই। গুরুদেব অবাক হয়ে গেল, যাকে আমি লাথি মারলাম, যাকে অভিশাপ দিলাম, তবু বলছি গুরুদেবের চরণ ভুলবো না। শিষ্যকে বুকে ধরে বলল, খোকারে এই জন্মে তোর মতো শিষ্যকে আমি অভিশাপ দিয়ে ফেললাম, কিন্তু পারিস যদি গুরু চরণে বসে তুই ক্ষমা করে দিস। গুরুদেব এই যে তুমি আমার এই অভিশাপটা দিয়েছ না, যে আমার আজকেই জন্ম শেষ, এটাই আমি খুশি, কারণ আমি গুরু চরণ ছেড়ে থাকতে পারবো না। হরি বল। ভালোবাসা অনেক রকমের হয় গো, অনেকে ভগবানকে ভালোবাসে, কোন নারী পুরুষকে ভালোবাসে, কোন পুরুষ নারীকে ভালোবাসে, আবার অনেক অনেক শিষ্য আসে গুরুকে ভালোবাসে। যে গুরুদেবের বিরহ সে সহ্য করতে পারবে না, তার শিষ্য বলল, গুরুদেব এই যে আমার অভিশাপ দিলে, আজকেই আমার জন্ম শেষ, এতে আমি খুব খুশি। কেন জানো গুরুদেব? তোমারে বিরহ, তোমারে ছেড়ে থাকার বিরহ, আমি যে এক পলক সইতে নারি। কি গো মায়েরা, যেমন আমার রাধারানীর ভালোবাসা ছিল না, এক পলক না দেখে থাকতে পারত না। ওই ললিতা নিশাটাকে বলতো, সজনী এই জগতে রামায়ণ মহাভারতের কথা শোনার মানুষ মেলে, পিতানন্দ রাজা যশোমতীর প্রেমের কথা শোনার মানুষ মেলে, শ্রীদামাদি গোপ গোপীগণের ভালোবাসার কথা শোনার মানুষ মেলে, কিন্তু সংসার মাঝে কথা শোনার মানুষ এ জগতে কৃষ্ণ কথা বলার মতো ও কৃষ্ণ কথা বলার মতো মানুষ মেলে বটে, কিন্তু কৃষ্ণ কথা শুনবার মতো তেমন মানুষ মেলে না। তাহলে মায়েরা, আজকের গুরু শিষ্যের এইরকম প্রেম থাকে, তাই আর ছেলেটা যেই না গুরুদেবকে বলে ছুটতে ছুটতে ঠিক দুপুরবেলা বারাণসী নদীর জলে স্নানে নামলো। আর যখনই নদীর জলে স্নানে নামলো, ছেলেটা পা পিছলে, বাবা মৃত্যু যদি কপালে লেখা থাকে, তুমি ঘরের দরজা বন্ধ করে থাকলেও মৃত্যু হবে, ও কেউ রোধ করতে পারবে না। ছেলেটা স্নানে নামলো, পা পিছলে গিয়ে বারাণসী নদীর জলে প্রাণ ত্যাগ হয়ে গেল। আর ওই ছেলে মৃত্যুর পর বারাণসী পাশেই যে জায়গাটা, সেইখানে ওই ছেলেটার জন্ম হলো। কমাইরা ছেলে আসছে কোথায়? নতুন করে জন্ম হলো কাশীধামে। কাশীধামে কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রুইদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। হরি হরি
উলুধ্বনি শঙ্খধ্বনি আনন্দয়ার ধনে না আবির্ভাবে আবির্ভাবে শুভ দিন শুভ ক্ষণে ছেলেটার আজকে জন্ম হয়ে গেল বাবা। নাম হলো বাল্মীকি রোহিত দাস। ছেলেটা যেই না জন্ম হয়ে গেল, জন্মাবার পর থেকে বাবা ছেলেটা হলো জাতিস্বর। ও মাইরা, কারা কারা জাতিস্বর আছো একবার উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। জাতিস্বর ভর্তি একেবারে। ওমা, এখানে এত জাতিস্বর এই জানা ছিল না বাবা। আমাদের দাদা জাতিস্বর কেন বলে না? ওমা, তোমরা তাহলে যারা যারা উলু দিলে সব জাতিস্বর বলে, সেইটা তো জানি না জাতিস্বর মানে কি। জাতিস্বর মানে সব আগের জন্মের কথা সব মনে আছে। আছে তো মানে কে তোমার স্বামী ছিল, কটা ছেলে পুলে ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, সব মনে থাকবে, তাদেরকে বলি জাতিস্বর। কি মাইরা মনে টনে আছে সব? এইবার নেই কেন? নেই আমি তো বললাম যারা জাতিস্বর তারা উলু দাও, তাহলে দিলে কেন? মানে ভক্ত হয়ে গেছে বাবা, ডুবে গেছে, বুঝেনি যে আমি কি বললাম। তো মাইরা, আজকে ছেলেটা জাতিস্বর হয়েছে, মার স্তনদুগ্ধ পর্যন্ত পান করে না, সারা দিন শুধু মার কোলে বসে 12 দিন হয়ে যাচ্ছে, ছেলে কেঁদে যাচ্ছে। আর মায়েরা, আপনারা আমরা যারা যারা মা হয়েছি তারা তো ভালো করে বুঝবো, সন্তান জন্ম দিয়ে সন্তান যদি স্তনদুগ্ধ না পান করে তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, এই পৃথিবীতে যে মা হয়েছে বাবা সে জানে। সন্তান জন্ম দিলে স্তনদুগ্ধ পান করাতে হবে, না হলে অসহ্য যন্ত্রণা। যে যন্ত্রণাটা বাবা পেয়েছিল আমার দেবকী মা, ভালো করে শোনো, দেবকী মা কংসের কারাগারে পাইনি। রাধে, ভালো করে শোনেন, কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলো, জন্ম নয়। মাতৃজঠর থেকে যেমন আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই, ভগবান তো জন্ম নয়, আবির্ভূত হয়। কংসের কারাগারে আবির্ভূত হলো, আর যখনই আবির্ভূত হলো এইবার বাবা বসুদেব মাথায় করে নিয়ে কৃষ্ণকে নন্দালয়ে চলে গেল। কিন্তু কারাগারে যে কি ঘটলো এইটা তো আমরা জানি না। ওইদিকে তো নন্দ উৎসব হলো জন্মাষ্টমীর পরের দিন, কিন্তু কারাগারে কি হলো এটা কি জানো? জানো না তো? তাহলে শুনে নাও। কারাগারে দেবকী মাই আমার অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করে, মানে অসহ্য জ্বালা যন্ত্রণা, আর ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছিল জানো? কারাগারের এক কোণে বসে দেবকী মা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখনই মাটিতে ফেলছে ছোট ছোট পিঁপড়ে এসে দুধগুলো খাচ্ছে, আর যখনই দুধগুলো খাচ্ছে না, দেবকী মা রেগে গিয়ে অভিমান বশত অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আজকে আমার গোপালের, আমার সন্তানের সেবার বস্তু তোরা পিঁপড়ে পান করলি। অভিশাপ দিলাম, যতক্ষণ মন্দিরে ভোগ বসবে ততক্ষণ তোরা সেবার অধিকার পাবি না। আর যেদিন ওই ভোগের মালসাটা মন্দির থেকে স্থানান্তরিত হবে তখন ভোগের মালসাতে পিঁপড়ে লাগবে। মিলিয়ে নেবেন মা, ঠাকুর ঘরে ওইখানে বসিয়ে রাখবে, মালসা নিবেদন করে, পিঁপড়ে লাগবে না। কিন্তু ওইখান থেকে মালসা আপনার কাছে রেখে দেন, পিঁপড়ে ভর্তি হবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমি তোমার পাপের জন্য তোমার দুধ খাই। মায়েরা আপনারা জানেন তো দেবকীর পাপের জন্য দুধ খাই। সেই যে রাম অবতারে, রামের মাতা ছিল কৌশল্যা জননী। রাম যদি 14 বছরের জন্য বনবাসে যাবে, ভরত জননী কইকেয়ী মা দুধের বাটিতে দুধ এনেছিল রামকে খাওয়াবে বলে, কৌশল্যা এসে দুধের বাটিটা ফেলে দিল। আর যখনই ফেলে দিল তখনই
বাবা কইকেই ফেলে দিতেই কৌশল্যা কেঁদে বলেছিল, কথা দে বাবা, এর পরের জন্মে খবরদার আমার গর্ভে আসবি না, তবে আসবি তুই, তবে তোর বিমাতা কইকেইর গর্ভে, তবে আসবি রাম, কথা দে কোনদিন মাতৃদুগ্ধ তুই পান করবি না, বলে এই প্রতিজ্ঞা করে রাখবা, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না, আস্তে কোনদিন যেন মায়ের দুগ্ধ না পান হয়। আজকের ভগবান কৃষ্ণ বলছে ও মা, তাহলে মনে পড়ে গেছে তুমি তো সেই কইকেয়ী মা দেবকী হয়েছ, ওই জন্য আমি তোমার স্তন দুগ্ধ পান করলাম না, কিন্তু কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শাল পাতা নয়, মা গো আমি কথা দিলাম এই যে আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওই আগত কলিযুগে গৌর হয়ে যেদিন যাব ওই মাটির পাত্রে আমি প্রসাদ পাবো, বলে এই প্রতিজ্ঞা করে রাখলাম সেদিন মাটির পাত্রে প্রসাদ পাবো, শুধু মাটির পাত্রে নয়, ওই মাটির পাত্রে করে যদি কোনো ভক্ত ওই চিরে প্রসাদ ভিজায়ে রাধে, এ তো সেই সুদামার চোখের জলে ভিজাছে, কত বলবো, আধা ঘন্টা বাকি রাস হবে না, আমার মেয়ে মৌমিতা মৌসুমী রাস গাইতে আসবে, ভালো রাস গায়, শ্রবণ করবে, ছোট্ট মেয়ে তো ভালো গায়, তো যাই হোক, তো আধা ঘন্টা সময় আছে, তো অধিকার অতটা যেতে পারবো না বাবা, কারণ আমার কমিটি ভাইরা বলেছিল শুধু আমার চরিত্রে একটু বর্ণনা করতে, কিন্তু বাবা বলেন সম্ভব কি, তাহলে তো এদিকে পুরাতে পারবো না, হ্যাঁ মানে আগোছালো হয়ে যাবে, এটা সমাপ্ত হবে না ওটা সমাপ্ত হবে না, তাই আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো শুধু আমার চরিত্র আস্বাদন করা হবে, শুধু এইটুকু বললাম, সেই যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে, আর যখন পুটলিটা খুটলো দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া, আজ বসুন্ধরা মা মাধুকরি করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে, ও বাবা সুদামা আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস, ওরে কানাই রে আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না, ওরে কানাই রে আসবারে কালে আমি মনে মনে ভাবলাম তোরে বদনে সবাই কত রাজ ভোগে তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন সেবা কিন্তু কানাই এই ভিখারির ভিক্ষে করা ছিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব, আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে, আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভেবে ওরে তোরে কথা
তোমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে ওরে সুদামারে আমারে মমৃত মমৃত সবাই ডাকে বন্দী ওরে সুদামারে এই জগতে আমায় মন্ত্রী তন্ত্রী সবাই ডাকে বন্দী কিন্তু তোর মতো এমন করে প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে ভেসে এমন করে কেউ না আমি যে নয়নের জলে বড় ভালো ওরে সুদামা তুই তো জানিস না তুই তো জানিস না এই জগতে মন্ত্র দিয়ে ডাকলে আমি অত ভালোবাসি না রাজভোগে দিয়ে আমায় ভালো ভালো খেতে দিয়ে ডাকলে আমি পছন্দ করি না যদি আগে জানো ভাব ওই নয়নের জলে দিয়ে কাদা প্রাণে কৃষ্ণ বলে ডাকে। হা কৃষ্ণ তোমারে হলো যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একবারে ডাকতে পারি আমি যে এক জন্ম নয় দুই জন্ম নয় আমি যে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে যাই। কেন জানিস সুদামা আমি যে ভক্ত বাৎসল্য ভগবান আমি যে ভক্তাধীন ভগবান ওই নয়নের জলে বড় ভালোবাসি তাই যদি কোনো ভক্ত তোর মতো করে কলিযুগে ডাকার মতো ডাকতে পারে আমি তারে দ্বারা জানা আমি মন্দির হইব তাই গৌর হরি বল। এই প্রেমে দিয়ে ওই প্রেমে দিয়ে ডাকলে পরি আমি তারে দাঁড় যাই ওগো বন্দি হই গো আজকে সেই কলিযুগের ভগবান মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ দিতেই হবে তারপরে আমার প্রভু সেবা করে সন্তুষ্ট পায় তাহলে সেদিন মা দেবকী মা বুঝেছিল সন্তান জন্ম নিয়ে স্তনদুগ্ধ না পান করলে কত কষ্ট আর আজকে রুই দাসের মা সেই জ্বালা পেল আজকে যেই না রুই দাসের মা ছেলে কাঁদছে থামে না গ্রামের লোকজনেরা এসে বলল দিদি রামানন্দ স্বামীর কাছে চল আর যেই না রামানন্দ শুনেছে 12 দিনের ছেলেটা খিলখিল করে হেসে উঠেছে হ্যাঁ গো রামানন্দ শুনে কেন হাসলো বলে চলো যাই এইবার রামানন্দের কাছে নিয়ে গেছে আর রামানন্দ তো মৃত্যু হয়নি বাবা শিষ্যের মৃত্যুর পর হয়েছে রুই দাস রামানন্দ স্বামী এখনো জীবিত আছে আর রামানন্দ স্বামী যেই না ছেলেটাকে কোলে নিল আর কোলে নিতেই ছেলেটাকে নিয়ে পিঠে হাতটা বুলিয়েছে আর পিঠে হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে চমকে একে সত্যি করে বলে তুই কে আমায়রা চমকে উঠলো কেন সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল চিহ্নটা পড়ে আছে শিষ্যকে নিয়ে বলছে ওরে আমি বুঝেছি তুই আমার সেই শিষ্য আজ আমার জন্য 12 দিন কিছু খেলি না আয় বাবা এক মুখে অভিশাপ দিয়েছিলাম তুই মুচিকুলে যাবি আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি সব তোর মধ্যে উদয় হোক এক মুখে অভিশাপ দিয়েছিল আশীর্বাদ দিল এইবারে ছোট্ট ছেলে 12 দিনের ছেলে বলল দয়াল গুরুদেব নদীর ঘাটে
সেইখানে বসে গুরুচরণ তলে বসে ওই নাচবালা